বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো স্পোর্ট বাইক এবং নেকেড বাইকের বিষয়ে। মানে আপনাদের দিক থেকে কোন বাইকটা নেওয়া বেশি ভালো হবে, এই স্পোর্ট বাইক নেওয়া ভালো হবে না ফেয়ারিং বাইকগুলো যেগুলো বলে থাকি স্পোর্ট বাইক, নাকি আপনাদের নেকেড বাইক, কোন বাইকটা নেওয়া বেশি ভালো হবে সেই বিষয়ে আলোচনা করবো। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর এরকম টাইপের আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো বন্ধুরা সবার প্রথমে আমি কথা বলি, যেমন ইয়ামাহা কোম্পানির যদি আমি কথা বলি বা কেটিএমের কথা বলি, যদি আমি ইয়ামাহার দিকে আসি, তো ইয়ামাহার যদি আমি MT-15 বলি বা আমি R15 বলি, দুটোর কিন্তু ইঞ্জিনের যদি কথা বলি, ইঞ্জিনের দিক থেকে কিন্তু মোটামুটি আপনার সেম কিন্তু পাবেন। একটা জিনিসে ফারাক পাবেন, সেটা হলো কি মাইলেজ এবং ওয়েটের দিক থেকে ফারাক পাবেন, সেটা আমি সব পরে বলছি। এবার আমি যদি কেটিএম কোম্পানির দিকে আসি, সেটার মধ্যে কিন্তু ডিউক আর হচ্ছে আপনাদের RC, এই দুটোরও কিন্তু ইঞ্জিন কিন্তু সেম থাকে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু যে ব্যাপারটা থাকে সেটা হলো আপনাদের ওজন এবং মাইলেজ এবং কিন্তু ব্যাপার থাকে। তারপরে যদি আমি একটু বেশি হায়ার সিসির মধ্যে যাই, যেমন আমি TVS RR310 বা হচ্ছে TVS অ্যাপাচি যেটা নতুন লঞ্চ হয়েছে না 310-এর, সেটার যদি কথা বলি, সেটারও কিন্তু ইঞ্জিন কিন্তু সেম রয়েছে। তো এক্ষেত্রে আমি বলতে চাই একটাই, যে দেখুন ইঞ্জিনের দিক থেকে যদি নিতে চান, দুটো বাইকে কিন্তু ইঞ্জিন সেম হয়। মানে এখনকার আমি যেগুলো স্পোর্ট বাইক বা আমি নেকেড বাইক যেগুলো একটু কথা বলছি, যেগুলো দেখতে স্টাইলিশ আছে সেগুলোর কথা বলছি, তো সেম হয়, ঠিক আছে। তো মেন যে ব্যাপার আছে, আপনারা কোনটা নেবেন, দেখুন প্রথমত আপনাদের বাড়ি কোথায় সেটা আপনাদের জানতে হবে, যে কীরকম এলাকায় কীরকম জায়গায় আপনার বাইকটাকে রাইড করবেন। এবার আমি যদি দেখার কথা বলি, দেখতে কিন্তু বেশি সুন্দর আপনাদের স্পোর্ট বাইকই লাগে, হ্যাঁ, কারণ কি এটার মধ্যে ফেয়ারিং থাকে এবং বাইকটা একটু বড় সড়ো মনে হয়, এই জন্য কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে আপনাদের স্পোর্ট বাইক বা ফেয়ারিং বাইক, এটা দেখতে ভালো লাগে। এবং নেকেড বাইক এখন যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু দেখতে খারাপ না, সেগুলো কিন্তু দেখতে ভালো, তবে হ্যান্ডেলিংয়ের ব্যাপার আছে। আমি কী জন্য বলবো, আপনারা কোথায় বাড়ি সেটা দেখবেন। আপনাদের যদি সবসময় দেখা গেল আপনার জামের মধ্যে পড়ছেন বা আপনাদের অলিগলি রাস্তা এরকম জায়গায় যদি আপনার বাইক নিতে চান, আপনাদের কিন্তু এই জায়গাটা আপনাদের নেকেড বাইকটা বেশি কাজে দেবে। কারণ কি আপনারা সবসময় কাটিং করতে পারবেন, যে কোনো জায়গায় আপনাদের ঘোরাতে পারবেন। কারণ আমি প্রথমে বললাম যে বাইক কিন্তু নেকেড বাইকের যে ওজনটা কিন্তু স্পোর্ট বাইকের থেকে কম হয় এবং হালকা হয়, এক্ষেত্রে আপনারা কিন্তু চারদিকে কিন্তু ঘোরাতে পারবেন, আপনাদের সুবিধা হবে। এবং এই ক্ষেত্রে যদি আমি স্পোর্ট বাইকের কথা বলি, তাহলে কিন্তু আপনাদের এই জায়গাগুলো অসুবিধা হবে, যেমন আপনাদের হচ্ছে ট্রাফিকের মধ্যে বা অলিগলির মধ্যে একটু কিন্তু অসুবিধা হয়। হ্যাঁ, আপনাদের যদি সবসময় আপনারা এই ধরেন লং রুটে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের মানে হাইওয়েতে আপনারা চলাচল করছেন, তাহলে কিন্তু আপনাদের স্পোর্ট বাইকটা বেশি ভালো। আর এখানে চলে আসে হ্যান্ডেলিংয়ের ব্যাপার। দেখুন একটা স্পোর্ট বাইক যদি আপনার থাকে, আপনারা কিন্তু বেশি দূর অবধি লং জার্নি আপনারা করতে পারবেন না, অবশ্যই পারবেন না, কারণ এটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু ক্লিপ অন হ্যান্ডেল থাকে এবং আপনাদের কিন্তু ডাউন হয়ে চলাতে হয়, এক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। এক্ষেত্রে যদি আমি নেকেড বাইকের কথা বলি, নেকেড বাইকে কিন্তু আপনাদের কিন্তু স্ট্রেট হ্যান্ডেল বার থাকে, এক্ষেত্রে কিন্তু আপনাদের বডি ব্যথা বা আপনাদের হাতে কিন্তু কোনো রকম ব্যথা হবে না, আপনারা কিন্তু এক টানা কিন্তু অনেক দূর অবধি যেতে পারবেন বা ট্যুরিং আপনারা কিন্তু করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু নেকেড বাইকটা বেস্ট হচ্ছে। তো মেন আমার কথার উদ্দেশ্য এটাই, ভিডিওটা বেশি বড় করবো না, আপনাদের জানানোর মেন আমার উদ্দেশ্য এটাই, যে আপনারা যদি এমন একটা বাইক করছেন যেটা দেখতেও ভালো হয়, আপনারা হচ্ছে সবসময় যে কোনো জায়গায় চলাবেন, ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের ওইদিকে বাম্পার বেশি আছে, মানে স্পিড ব্রেকার বেশি আছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা নেকেড বাইক নেবেন। আর আপনারা যদি এমন একটা জায়গায় বাস করেন যেখানে আপনাদের রাস্তা ভালো এবং আপনারা হচ্ছে একটু হাই স্পিড বাইক চালাতে চান, ঠিক আছে, হাইওয়েতে বেশি রানিং করতে চান, এক্ষেত্রে বলবো আপনার বেশি দূর যদি না যান, আপনারা কিন্তু স্পোর্ট বাইক নিতে পারেন, এটাই আপনাদের ভালো হবে। আর ইঞ্জিনের যদি কথা বলি, ইঞ্জিন কিন্তু সিমিলার থাকে। আর মাইলেজের যদি কথা বলি, হ্যাঁ নেকেড বাইকে একটু কিন্তু মাইলেজটা আপনারা বেশি পাবেন আপনাদের স্পোর্ট বাইকের থেকে, কারণ কি স্পোর্ট বাইকের পুরো ভাইজার থাকে, তো সেই কারণে কিন্তু কি হয়, মাইলেজটা কিন্তু আপনারা কম পাবেন, কারণ কি ওজনটা বেশি হয়, ওজন যখন বাইকের বেশি হবে, ভারী হবে, মাইলেজ কিন্তু একটু ড্রপ করবে এবং কিন্তু স্পিডটাও কিন্তু কম হবে। আর নেকেড বাইকেতে কী হবে, আপনাদের কিন্তু মাইলেজটা বেশি পাবেন, কারণ পাবেন নেকেড বাইকে কী হলে নেকেড মানে পুরোপুরি খোলা থাকে, ইঞ্জিন খোলা থাকে, ঠিক আছে, বাইকে যতটা প্রয়োজন ততটা জিনিসই লাগানো থাকে, এক্সট্রা কিছু কিন্তু ভাজা মাজা থাকে না, এক্ষেত্রে কিন্তু ওজনটা কমে আসছে, এক্ষেত্রে কিন্তু মাইলেজটা বেশি পাবেন, স্পিডটাও কিন্তু আপনার বাইকের বেশি পাবেন, যত একই সিসির ইঞ্জিন বা একই ইঞ্জিন যতই হোক, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন, আশা করি আপনাদের পুরোপুরি বুঝতে পারলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে বলবেন না। তো চলুন আজকে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।